ভেবেছ দুই দিকের মাটি যখন চাপতে থাকবে তখন তোমার অবস্থা কি হবে? ভেবেছ কখনো? আমি নবী বললাম লোহার শিকলকে জাহান্নামের আগুনে গরম করে মুখ দিয়ে ঢুকিয়ে ভিতরে নিয়ে গিয়ে পায়খানার রাস্তা দিয়ে বার করে পেঁচানো হবে। আচ্ছা, তো কখনো মাছ গোশ পান টান খেয়েছো? খেয়েছি। আচ্ছা, কখনো দাঁতের ফাঁকে কোনো সময় আটকে ছিল? ছিল। তারপরে ভালো লেগেছিল? বলে না, যতক্ষণ কাটি দিয়ে ওটাকে গুটিয়ে বের করা যায়নি না, অত অসহ্য জ্বালা হয়েছিল, অসহ্য জ্বালা মনে হচ্ছিল। দেখবেন ভালো করে, মেয়েরা অনেক সময় একটু কাজ করতে গিয়ে কোনো শাকের ছোট, ওই যে কি শাক আছে না, ছোট ছোট কাটা, অথবা কোনো একটু বাঁশের কোনো কিছু একটু আঙুলে লেগেছে, বৌমা দেখো তো, আম্মা দেখো তো, কই এই যে কিচ্ছু নেই, তুমি খালি বিছান, দেখো না একটু, দেখো না এই যে খচ করছে, কতটুকু কাটা আঙ্গুলে, পায়ের আঙ্গুলে, হাতের আঙ্গুলে কোথাও একটু বিঁধেছে, দেখাই যায় না। তোমার নিজের মেয়ে বৌমা ও দেখছে, বলছে কই মা, খালি মিছেমিছি, ওই যে খচ করছে, অতটুক সইতে পারো না? একটা লোহার শিকল জাহান্নামের আগুনে গরম করে যখন মুখের ভিতর দিয়ে ঢুকিয়ে পায়খানার রাস্তা দিয়ে বার করবে, তখন তোমার অবস্থা কি হবে? একটু মাছের হালাল অংশ, গোশের একটু হালাল, শাকের একটু অংশ, পান সুপারির একটু অংশ দাঁতের ফাঁকে লেগে আছে, জ্বালায় জ্বালায় বারবার খোঁচাচ্ছ, কাটি দিয়ে খোঁচাচ্ছ, বার না হলে যেন ভালোই লাগে না, অস্বস্তি। একটা দিন আসছে 1000 বছর ধরে চিল্লাবে এই জাহান্নামের আগুন, ফেরেশতাদের পিটাই, সাপের কামড়ের বিষ, এ আল্লাহ মরে গেলাম, আল্লাহ মরে গেলাম, এ আল্লাহ জান বের হয়ে যাচ্ছে, আল্লাহ সহ্য করতে পারছি না। একদিকে খিদা, একদিকে পিপাসা, এ আল্লাহ বাঁচাও, একটু খাওয়া, একটু পানি, এ আল্লাহ হয় আমাদের মৌত দাও, আর নয়তো এখান থেকে নাজাত দাও, হয় মৌত দাও নয়তো নাজাত দাও। আওয়াজ আসবে, দুটোর কোনোটাই হবে না। না তোমাদের মৌতের তো মৌত করিয়ে দেওয়া হয়েছে, আর নাজাতের তো কোনো, যা আমাল বতামল করে এসছো, তোমাদের তো বেরোবার কোনো রাস্তাই নেই, সম্বন্ধ নিজের হাতে করে দিয়েছো। 1000 বছর ধরে চিৎকার করবে জাহান্নামে, আল্লাহ মরে গেলাম, আল্লাহ একটু খানা পানি। আল্লাহ বললো, এ ফেরেশতা, আমার বান্দা বান্দি কতদিন ধরে চিৎকার করছে শুনেছিস? 1000 বছর ধরে, যা খাইয়ে আয়, পানি পান। আল্লাহ কি খাওয়াবো? আল্লাহ কোরআনে বলছে জক্কুম, এ হচ্ছে খানা, পানি, হামিমাও ও গাসা। জকুম কি? কাঁটাদার গাছ, ওই আগে ওই কি গাছ ছিল, ময়নার গাছ, একেবারে লম্বা লম্বা কাঁটা, একেবারে থই থই করে, ওই রকম কাঁটাযুক্ত গাছের ডালকে তোমাদের খাইয়ে দেওয়া হবে, মুখের ভিতরে ঢোকানো হবে, গলায় কিছুটা ভিতর দিয়ে গিয়ে আটকে যাবে, কিছু বাইরে থাকবে, অসংখ্যতে কাঁটা থাকবে। আর ওই কাঁটার বিষের কথা নবীজি বয়ান করেছেন, ওই কাঁটার একটা কাঁটা হাতে নিয়ে এই দুনিয়ার জমিনে কেউ যদি একটু খালি মাথাটা একটু ছুঁয়ে দেয়, কাটার একটা মাথা জমিনে যদি ছুঁয়ে দেয়, তো আমি নবী বলছি ওই দিন থেকে গোটা দুনিয়া বিষে জর্জরিত হয়ে যাবে। আচ্ছা, ওই অসংখ্য ওই কাটা যদি তোমার গলায় চতুর্দিকে গিয়ে আটকে যায় ফুটো করে করে, অবস্থা কি দাঁড়াবে? আল্লাহ মরে গেলাম, আল্লাহ মরে গেলাম, আল্লাহ মরে গেলাম। পানি, ফেরেশতাকে বলা হবে হামিমাও ওয়া গাসসাকা, পানি জাহান্নামের আগুনে গরম করো, আর এই জাহান্নামীদের ঘায়ের পচা রক্ত মিশ্রিত দুর্গন্ধযুক্ত পুঁজকে জাহান্নামে গরম করে নিয়ে আসো। আল্লাহর নবী, দয়ার নবী বলতেন, 1 মাইল দূরে থাকতে ওই গরম পানি আর পচা পুঁজ যে জাহান্নামের আগুনে গরম করা হবে, 1 মাইল ফেরেশতাদের হাতে আছে, 1 মাইল দূরে থাকতে ওর তাপ এসে কলিজায় লাগবে, বলবে আল্লাহ আল্লাহ ফেরেশতাকে নিয়ে যেতে বলো, এই আল্লাহ ও পানি আমরা পান করবো না, আল্লাহ ও পানি আমি পান করতে পারবো না, আল্লাহ নিয়ে যেতে বলবো। ফেরেশতা উত্তর দেবে, এটা তোমার জন্য অ্যালট হয়ে গেছে, এটা তোমার জন্য অ্যালট হয়ে গেছে। ফেরেশতা এনে যখন ওই গরম পানির পেয়ালা আর ওই রক্ত মিশ্রিত পচা পুঁজ ঠোঁটে লাগিয়ে দেবেন, রসুল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সঙ্গে সঙ্গে এই ঠোঁট ফুলে গিয়ে পায়ের কাছে এসে পড়বে, পায়ের উপরে, উপরের ঠোঁটটা ফুলে গিয়ে মাথার উপর দিয়ে গিয়ে পিঠের উপরে গিয়ে পড়ে থাকবে। একটু হুশ করে চলতে শেখো। দুনিয়াতে এমন কোন অ্যাটমিক পাওয়ার, মডার্ন টেকনোলজি তোমাদের হাতে নেই যে ডাক আসার পরে আমরা এনাকে সবাই মিলে রুখে দেবো। হিম্মত আছে তো? চ্যালেঞ্জ করে দেখা। নূরজাহান আয় তো পৃথিবীতে এরকম ইনসান আর বাহাদুর জন্মায়নি, আমার ডাক আসার পরে রুখে যায়।
তো আমরা কেউ আসিনি, কারণ এই ভুলটুকু যদি না ভাঙ্গে না, জীবনে ইবাদতের মজা পাবোই না। আর ইবাদতই বা করবো কেন? আমি নিজের ইচ্ছায় এসেছি, নিজের ইচ্ছায় যে কয়দিন মন চায় চলবো, নিজের ইচ্ছায় এসেছি, নিজের ইচ্ছায় চলবো। কিন্তু এই ভুলটুকু ভাঙাবার জন্যে হযরত আদম আলা নবীন আলাইহিস সালাতু সালাম থেকে নিয়ে আমাদের নবী কম বেশি 1.25 লাখ নবী আর রাসূলকে আল্লাহ পাক এই জন্য পাঠিয়েছিলেন। একটা কথা লোক ভালো করে বুঝে নিক, তুমি দুনিয়াতে যাওনি, তোমাকে পাঠানো হয়েছে। তুমি আসতে চাইলেও আসতে পারবে না, ডাক যখন যাবে তোমাকে আসতে হবে। সমস্ত দুনিয়ার বাঁধন, বন্ধুত্ব, সম্পর্ক ছিন্ন করে তোমাকে আমার কাছে আসতে হবে। তো আমরা দুনিয়া আসিনি, এই যে পাঠানো হয়েছে, এক বড় আজীব কেচ্ছা লম্বা। তুমি দুনিয়াতে আসবে তুমি জানতে? আছে কেউ বলিয়ে কথা বলে হ্যাঁ জানতাম, আমি দুনিয়াতে আসবো, আমার জানা ছিল। জানি না, কে জানে? বলে মা বাপ। জিজ্ঞাসা করো, আব্বু আম্মি আমি দুনিয়াতে আসবো তোমরা জানতে? তো আছে হিম্মতে কথা বলার? আমরা জানতাম। আজ পর্যন্ত দুনিয়াতে এরকম মা বাপ জন্মায়নি এ কথা বলতে পারে যে হ্যাঁ তুমি যখন এসেছিলে আমরা জানতাম। এই ভুল ভাঙাবার জন্য লক্ষ নবীকে পাঠানো হয়েছে। তুমি তো ছাড়ো, তোমার কথা তো বাদ দাও, মা বাপকে জিজ্ঞাসা করো। যে মা বাবা ঘরের ভিতরে মিলে দরজা খুলে বেরিয়ে এলো, স্বামী স্ত্রী রিলেশন আছে, মিলে ঘর থেকে বেরিয়ে এলো, কেউ যদি জিজ্ঞাসা করে ভাই সাহেব কিছু হলো, কিছু কি বলবে? আছে উত্তর? ইজ দেয়ার এনি স্যাটিসফ্যাক্টরি আনসার? আছে কোনো উত্তর? একটাই উত্তর আছে, অন্য নাথিং, কিছু বলতে পারবো না। কি হয়েছে হয়নি কি করে বুঝবো, কি করে জানবো? এমন থার্মোমিটার লাগানো আছে। আমাদের সবার বানানেওয়ালা আল্লাহ, কুল কায়নাতের খালিক আর মালিক যিনি, চিউটি থেকে জিবরিল, সাত আসমান জমিনের বানানেওয়ালা আল্লাহ বলছে একমাত্র আমি জানি। তুমি তো নও, তোমার মা বাপ পর্যন্ত যারা ঘর থেকে বেরিয়ে এলো না খাটের উপর থেকে, তারাও কিচ্ছু জানে না, আমি জানি। আল্লাহ বলছে কোরআনে কারিমে, ওয়ামা তাহমিলু মিন উনসা ওয়ালা তাদাউ ইল্লা বিইলমিহি। একজন মা কখন, কোন মুহূর্তে, কোন সেকেন্ডে গর্ভধারণ করে একমাত্র গোটা দুনিয়ার আমি জানি, আর আমি বাদে কেউ জানে না, মা বাপ পর্যন্ত জানে না। এরা কবে টের পায়? 1 মাস পেরিয়ে যাবার পরে। 1টা মাস পার হয়ে গেল, এইবারে বিবি কানে কানে, স্বামীর কানে কানে এবারে একটু ফিসফিস করছে, হ্যাঁ গো 1টা মাস পার হয়ে গেল, মেনস্ট্রুয়েশনটা তো হলো না, মাসিকটা যে হলো না। তখন এরা সাসপেক্ট করে হ্যাপেন সামথিং, একটা কিছু বোধহয় হয়ে গেছে। আমাদের আল্লাহ কি বলছে? কোন সেকেন্ডে, কোন শুক্রকীটটাকে বাপের এই ব্যাকবোন থেকে মায়ের বাচ্চাদানিতে পাঠিয়েছি একমাত্র আমি জানি। 1 2 নম্বর, ও দুনিয়াওয়ালা এই শুক্রকীটটা ওখানে গেছে, এটা ছেলে হবে, মেয়ে হবে, ফর্সা হবে, কালো হবে, লম্বা হবে, বেটে হবে, 10 আঙ্গুলওয়ালা, 8 আঙ্গুলওয়ালা, বলতে পারবে? কি করে বলবো? এখনো তো কোনো ফর্মই আসেনি। এত একটা নাপাক মনির কাতরা হয়ে আছে ওখানে। দ্যাট ওয়াজ এ ড্রপ অফ ডার্টি ফ্লুইড। খুলিকাল ইনসানু মিন নুতফা। নাপাক, 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 বাহাদুরি করিও না। আছে কেউ তোমাদের মধ্যে পুরুষ, মেয়ে ছেলে, শহরের, কুচবিহার শহরের শিক্ষিত অথবা গ্রামের মফস্বলী, যে আমি ফুলের, গোলাপ ফুলের বাগানে জন্ম নিয়েছি? পরিচয়টা, সেদিনের পরিচয়টা ভুলে গেলে? তোমরা তো 1 বিন্দু নাপাক মনির কাতরা ছিলে। খুলিকাল ইনসানু মিন নুতফা। এই বাচ্চাটাই যে নুতফাটুকু গেল, এটা কি হবে? গোটা দুনিয়ার মডার্ন সায়েন্স আর টেকনোলজির কাছে কোনো উত্তর নেই। আল্লাহ বলছে আমি উত্তর দেব। হুয়াল্লাযী ইউসাবিরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা। মায়ের বাচ্চাদানিতে আমি যা চাইব, আমি যদি চাই ছেলে হবে, আমি যদি চাই মেয়ে হবে, ফর্সা অথবা কালো হবে, লম্বা বা বেটে হবে,
হাতের দুটো হাতের 5 আঙ্গুল আর দুটো পায়ের 12টা আঙ্গুল, তো তাই হবে। ওখানেও দুনিয়াওয়ালারা খবরদার বাহাদুরি করিও না, তোমাদের হাত দেবার কোন এখতিয়ার নেই। যে আমরা কিছু হাত দিয়ে করি, কিছু করি, আমরা কিচ্ছু করার নেই তোমাদের। ইউ হ্যাভ নাথিং টু ডু, কিচ্ছু করার নেই, কিচ্ছু করার নেই। করতে চাইলেও করতে পারবে না। হাত দিয়ে দেখো ওই নুৎফাতে, এর রেজাল্ট কি আসে দেখে নেবে। গোটা দুনিয়ার বাদশাহ একেবারে দৃঢ় প্রতিজ্ঞা করে বসে আছে, আমার বিবির পেট থেকে আমি ছেলে বাচ্চা নেব। আমি শুধু একা আল্লাহ বলছি, তুমি গোটা দুনিয়ার 800 কোটি লোকের সাহায্য আর মডার্ন টেকনোলজি আর সায়েন্সের সাহায্য নিয়ে আমি চাইছি এই বাচ্চাটাকে মেয়ে করব, তোমরা সবাই মিলে ছেলে করে দেখাও যদি হিম্মত থাকে। Is there any power of yourselves? আছে ক্ষমতা তোমাদের? আমি একা আল্লাহ বলছি, এই মেয়েটা, বাচ্চাটা মেয়ে হবে এবং কালো হবে। তুমি তো গোটা দুনিয়ার বাদশাহ, এটাকে ছেলে অথবা ফর্সা করে দেখাতে পারবে? আছে হিম্মত? কিসের বড়াই তোমাদের? কিসের দিমাগ? কিসের এত অহংকার? Why you are so proud? কি আছে গর্ব করার মতো? কিছু আছে গর্ব করার মতো? পায়ের নখ থেকে মাথার চুল 3.5 হাত। একটা জায়গা আমাকে দেখিয়ে দাও যেখান থেকে খুশবু বেরোয়, খুশবু, সুগন্ধ বেরিয়ে আসে, বদবু ছাড়া। পায়ের নখ থেকে মাথার চুল। খালি কোনো ভাই একটু এইরকম করেন, তারপরে দেখেন পাশের লোক কি বলে। করেন, তারপরে দেখেন। আঙ্গুলটা দিয়ে এইরকম খালি করেন, তারপরে দেখেন। একটা আঙ্গুল কানে দেন, তারপরে দেখেন লোক কি বলে। পেশাব পায়খানা রাস্তা দিয়ে বেরোলে তো কোনো কথাই নেই। গরমের দিনে বাসে হ্যান্ডেল ধরে আছেন, গরমের কারণে প্রত্যেকটা লোমের গোড়া থেকে ঘাম বেরোচ্ছে। পাশের লোকটা বলছে, ও ভাই চোখ নেই বুঝতে পারছেন না, শরীর থেকে ঘাম বেরোচ্ছে, একটু হাতটা একটু সরিয়ে রাখুন না। ছোট্ট বিয়ের 10 বছর পরে একটা বাচ্চা লাল টুকটুকে আপেলের মতো, 6 মাস বয়স, গরমের দিনে একেবারে ঘেমে গেছে। কোন মা বাপ লাল টুকটুকে আপেলের মতো, কতবার যে গালি চুমু খাচ্ছে বাচ্চাদের, ওই বাচ্চাটার মা বাপ, কিন্তু ঘামে গেছে। কোন মা বাপ আজ পর্যন্ত বলেছে এখানে খুব সুন্দর কি জানিস, মানে মুক্তর মতো যেন ঘামটা মনে হচ্ছে, একটু জিভ দিয়ে চাটে করে কোনোদিন? কি বলে, বিবি তোয়ালেটা দাও তো একটু। কেন কেন কি করবে? বলে ওই ঘামটা, বাচ্চাটার ঘামটা মুছিতে। জিভ লাগায় না, এমনি খালি গালে চুমু দেয়, ঠোঁটে চুমু দেয়, গালে চুমু দেয়, কপালে চুমু দেয়, কিন্তু ঘাম এলে কাপড় দিয়ে মুছতে বলে। তো তোমাদের গোটা শরীরের একটা জায়গা দেখাবে, একটা লোমের গোড়া থেকে খুশবু বেরোয় ঘাম আর বদবু ছাড়া। কিসের এত অহংকার? আমাকে আল্লাহ বলতে কেন লজ্জা করে? কিসের লজ্জাটা? আমার কাছে মাথা ঠুকতে তোমাদের কেন এত দেমাক? উত্তর দাও, উত্তর থেকে তো দিয়ে দাও। এই জন্য আমরা দেমাক দেখাই। 2 গেল। এ বাচ্চা আমি যা দেব, যেভাবে দেব, মেনে নিতে তোমরা বাধ্য। ওখানে হাত দেবার কোনো জায়গা নেই। 3 10 মাস চলছে, দুনিয়াতে আসবার সময় হয়ে এসছে, আজ বাদে কাল বাচ্চাটা আসবে। ও দুনিয়াওয়ালারা, এই বাচ্চাটা মায়ের পেট থেকে বেরিয়ে এসে কি খাবে কোনদিন তোমাদের ভাবনা আমি দিয়েছি ভাববার জন্য? যে তোমরা তো মা, বাচ্চাটা তো আজ বাদে কাল আসবে, কি খাবে টাবে? এই বাচ্চাটা মায়ের পেট থেকে দুনিয়ায় বেরিয়ে এলে তো একটু তোমরাকে চিন্তা ভাবনা করো। চুপ করে হাত গুটিয়ে বসে আছো, বাচ্চাটা এসে যদি দেখে খানার কোনো ব্যবস্থা নেই, খাবার, তো বাচ্চাটা তরপাতে তরপাতে ভুকে তো মরে যাবে। এই জিম্মেদারি তোমাদের দিয়েছি। ও ভিখারিকে জিজ্ঞাসা করো, ও দুনিয়ার বাদশাকে জিজ্ঞাসা করো। ওটা আমি আমার জিম্মায় রেখেছি। যে নুতফা ওর পেটে পাঠিয়েছিলাম, 10 মাসের মাথায় বড় করেছে, আজ বাদে কাল দুনিয়ায় আসবে। ওর আসার 15-20 দিন আগে ও গরিবের মা, ও গরিবের ওই মা সারা বছর গেছে, 1 পোয়া দুধ চোখে দেখেনি। আমি ওই কুদরতওয়ালা আল্লাহ আমার নিজের মেহেরবানির থেকে ও মায়ের স্তনকে দুধ দিয়ে ভরিয়ে দিয়েছি। এ বাচ্চা এসে কি খাবে? তোমাদের ভাববার জন্য তোমাদের মাথায় কোনো বোঝা চাপাইনি। বাচ্চা তো তোমাদের হবে।
কিন্তু তোমাদের কোনো ভাববার জন্য কোনো জায়গা বাকি রাখেনি। ও জিম্মেদারি আমার। বাচ্চা এসে বাস মায়ের সে এই দুধের ফের আজীব ক্যাটাগরি। গোটা দুনিয়ার গাইনো ডক্টররা না হয়রান পেরেশান হয়ে গেছে। কি কি যে মায়ের স্তনে এইভাবে দুধ। খবর না নয় কাশ্মীরের জামাটা আমাদের এখন মাথা ভাঙায় কাজ করছে। তো কাশ্মীরে এখন মানে -0 চলছে সেন্টিগ্রেড ফারেনহাইট। কাশ্মীরের যে মাঝখানে যে লেকটা আছে, নদীটা, পানিগুলো জমে বরফ হয়েছে। ছেলেরা ওতে ক্রিকেট খেলছে। পানি জমে একদম পাথর হয়ে গেছে, বরফ। ছেলেরা ওর উপরে ফুটবল ক্রিকেট খেলছে। তাই কি পরিমাণ ঠান্ডা। আচ্ছা, ওই পরিমাণ ঠান্ডায় মায়ের শরীর ঠান্ডা হতো? আচ্ছা, মায়ের শরীর যে পরিমাণে ঠান্ডা হওয়ার কথা, ওই পরিমাণে যদি তার স্তনের দুধ ঠান্ডা হতো, এই বাচ্চা ওই ঠান্ডার দুধ খেলে কি নিউমোনিয়া হতো বলেন? সিঙ্গেল, ডাবল, ট্রিপল নিউমোনিয়া। কদিন বাঁচত এই বাচ্চাটা? কি হারে দিন রাত বরফ হচ্ছে। 1.5 ফুট 2-2.5 ফিট বরফ পড়ছে এখন কাশ্মীরে। 2-2.5 ফিট বরফ। তাহলে কি কি ঠান্ডা। তো মায়ের শরীর ঠান্ডা, ওই হিসাবে মায়ের শরীর আল্লাহ দেখিয়েছেন ঠান্ডা। ডাক্তাররা ভালো করে পরীক্ষা নিয়ে করে দেখেছেন, হ্যাঁ মায়ের শরীরও ঠান্ডা হচ্ছে, প্রচন্ড ঠান্ডা, হাত দেওয়া যায় না। কিন্তু কি আজীব ফ্যাক্টরি, কি আজীব ফ্যাক্টর। কি বলো, বাচ্চা মায়ের দুধ থেকে যে দুধটা সিনা থেকে বেরিয়ে আসে না, এই হালকা হালকা গরম। মায়ের শরীর ঠান্ডা হয়েছে, কিন্তু তার সিনা থেকে যে দুধ বেরিয়ে আসে হালকা হালকা গরম। নতুন ওইভাবে যদি ঠান্ডা হতো, এই বাচ্চা 2-3-4 বার খাবার পরে নিউমোনিয়া হয়ে মরে যায়। মাদ্রাসে যান, 55-60-45 ডিগ্রি গরম। 8টার পরে বেরোলে মনে হয়েছে বোধহয় গা জ্বলে গেল। মায়ের শরীর গরম হয়। ওই অনুপাতে যদি তার মায়ের সিনার দুধ গরম হতো না, এই বাচ্চা হজম করতে পারতো না ও গরম। তো গরমের দিনে দেখা গেছে মায়ের সিনার দুধ হালকা হালকা নরম হয়, ঠান্ডার দিনে গরম করে। আর গরমের জায়গায় আল্লাহ পাক মায়ের দুধকে নরম করে। এটা তিনি তার নিজের কুদরতের থেকে করেন, তোমাদেরকে বাঁচাবার জন্য। 3 গেল, 4 বাচ্চাটা প্রসব হলো। বাচ্চা এবারে প্রসব হলো। ভিতরে যারা থাকে এবারে খবর দেয় বাচ্চা প্রসব হয়েছে, ছেলে না মেয়ে? ছেলে। কেমন? ঠিক আছে, বেরিয়ে মেয়ে ছেলে যারা থাকে বেরিয়ে যায়। বাইরে যারা অপেক্ষা করবার পুরুষেরা গার্জিয়ান, কি খবর? একদম একেবারে লাল টুকটুকে বাচ্চা, কি সুন্দর হয়েছে, নাক, চোখ, কান, মুখ কি সুন্দর। হাত পায়ের নখগুলো একেবারে সেই চোখটা টানা টানা, মাথার চুল না ঝাঁকড়া ঝাঁকড়া, একদম সব এভরিথিং ইজ ওকে দেয়ার। আসমানওয়ালা বলে চুপকে চুপকে, আল্লাহ আর একবার গিয়ে ভালো করে দেখে আয়। যা ভিতরে গিয়ে আরেকবার ভালো করে, ফের ভিতরে ঢুকে আরেকবার কোলে নিয়ে পিটুপিট করে দেখে না সব ঠিক আছে, একদম ফার্স্ট ক্লাস। বাইরে গিয়ে খবর দেয় একদম ফাইন, সুন্দর, খুব সুন্দর। আল্লাহ আসমান থেকে আওয়াজ লাগায়, আচ্ছা ওর এই ঠোঁটটা একটু খুলে দেখেছিস কটা দাঁত আছে ওতে? বললি রিপোর্ট দিলি পায়ের নখ থেকে মাথার চুল পর্যন্ত একেবারে সুন্দর করে সাজানো। এত কিছু আমি দিলাম, ও দুনিয়ার ইনসান, আর কতদিন বাহাদুরি দেখাবে? এর মুখের দাঁত কটা নেই কেন? আমার ওই ফ্যাক্টরিতে, আমার খাজানাতে দাঁতের স্টক শেষ হয়ে গেছে, এই জন্য দাঁত দিতে পারিনি। ভালো করে কান খুলে শুনে নাও, এই জন্য এই বাচ্চাটার মায়ের পেটে থাকা অবস্থায় দাঁত সব দিয়ে পূর্ণতা দিয়েছে, শুধু দাঁত কটা দিইনি। কেন জানো? একমাত্র তোমাকে বাঁচাবার জন্য, অনলি ফর ইউ, একমাত্র তোমাকে বাঁচা। যে বাচ্চা আজ তুমি টোয়া টোয়া করছো, আমার কুদরতে বেঁচে আছো, কাল যখন 15, 18, 20, 22, 25 হবে, আস্তিন গুটিয়ে চোখ লাল করে গটগট করে চলে যাবে। হাইয়া আলাস সালাহ মসজিদে হচ্ছে, ঘাটটাও ফিরে তাকাও না। কিন্তু এই জওয়ানি কিন্তু ঢলবে, ধরে রাখতে পারবে না, এটাও মনে রেখে দিও। আজ যে জওয়ানিতে টকবক করছো না, আচ্ছা পারবে জওয়ানিকে ধরে রাখতে? আচ্ছা তোমাদের হিম্মত আচ্ছা থাকে তো বলো, হ্যাঁ এই জওয়ানি থাকবে, এই জওয়ানি অমর আমাদের জন্য। It will be continued till that day of Qiyamah.
ইজ দেয়ার এনি ক্যাপাসিটি? আছে বলবার মতো সৎ সাহস? শুধু তোমাকে বাঁচাবার জন্য মায়ের পেট থেকে যখন বেরিয়ে এসছে সবকিছু দিয়েছে, দাঁত কটা দিলি তোমাকে বাঁচাবার জন্য। কেন কেন কেন? দাঁত কটা যদি দিতাম না তো তোমার এই দাঁত, মায়ের নরম স্তন, তো দুধ পান করতে গিয়ে দাঁত দিয়ে কেটে কেটে ঘা করে দিতে, মা ব্যথার জ্বালায় অস্থির হতো, তার কোলে আর পায়ের কাছে পড়ে চিল্লাতে চিল্লাতে মরে যেতে। তোমার মায়ের হিম্মত হতো না কোলে তুলে নিয়ে একটাবার তোমাকে দুধ পান করায়। আমার এতটা কুদরতকে নিজের চোখে দেখেও আমাকে আল্লাহ বলতে লজ্জা করছে না, এরপরেও আমাকে আল্লাহ বলতে লজ্জা করছে? বলো না। আজকের এই জওয়ানি কাল ঠিক থাকবে তো? দুনিয়াতে সবাই নোটিশ পাঠায়, আমি কিন্তু কোনো নোটিশ পাঠাবো না। নোটিশ এসে কি ভাই আপনার এই কয়েক মাসের আপনি ইলেকট্রিক বিল দেননি, এই যে চিঠি ধরেন, এরপরে যদি অত তারিখের মধ্যে বিল না দেন তো তার কেটে লাইন কেটে দেওয়া হবে। আপনার খাজনা বাকি আছে দিচ্ছেন না, লোনটা বাকি আছে, এই যে গভর্নমেন্টের থেকে চিঠি এসছে, নাহলে ক্রোক করা হবে, নোটিশ আসে। স্কুলে যারা পড়ে তোমার এই অ্যাটেন্ডেন্স এইরকম, এরপরে যদি ঠিক মতো না আসো তোমার নাম কিন্তু ক্যান্সেল করে দেওয়া হবে, পরীক্ষায় বসতে দেওয়া হবে না, সব জায়গায় নোটিশ। আল্লাহ বলছে আমি কিন্তু নোটিশ পাঠাবো না, প্রয়োজনই নেই। কিসের প্রয়োজন আমি নোটিশ তোমাকে? বিনা নোটিশে আজকের এই জওয়ানি কালকে ঢলিয়ে দেব। কুচকুচে কালো চুল না, একটাবার তোমাকে বলবো না আরে আব্দুল আজিজ তোর এই কালো চুলকাটাকে সাদা করি, এই নূরজাহান তোর কালো কি স্টাইলের চুল একটু সাদা করে দিই, একটাবার তোমার কাছ থেকে আমার পারমিশন এজাজত নেবার প্রয়োজন হবে না। তোমার এই লাল চোখের চাহনিটাকে একটু ঝাপসা করে দিই, তোমার কানের ওই শ্রবণ শক্তি একটা পিন পড়ে গেলে শুনতে পাও, একটা দিন আসবে কানের কাছে লোক চিল্লাবে, তাহলে শোনা পাচ্ছি না। শ্রবণ শক্তিকে খতম করে দেব, শ্রবণ শক্তিকে। তোমার এই যে লোহার মতো দাঁতগুলো 16 কম বেশি 30-32টা, একটাবার তোমাকে বলবো না দাঁত কটা সরিয়ে দিই। আছে হিম্মত ধরে রাখবার, পুরো মুখ খালি করে খোকলা করে দেব। যে কোমর আজকের সিধে রেখে দ্বন্দ্ব নিয়ে হাঁটছ, কাল আস্তে করে ঝুঁকে দেব, এইভাবে ঝুঁকে থাকবে। খবরদার, ওদিন আসছে, আজ বাদে কাল, কাল বাদে পরশু, টুডে টুমরো, ডে আফটার টুমরো। সো বি কেয়ারফুল। বেডরুম এটা কি? এই দরজাটা বলে এটা বাথরুম। তো বেডরুম থেকে উঠে বাথরুমে ঢুকবে না, এতটা হিম্মত তোমার থাকবে না। মুখ ঠুকরে বিছানায় পড়ে থাকবে, দাদু ভাই বৌমা একটু হাত ধরো তো, আমি একটু বাথরুমে যাব। অমন অমন করে গঙ্গাচ্ছ কেন গো? তোমার এই সেদিনের জমানি কোথায় গেল? কি হলো তোমার? একটু সামলে চলো, দিন আসছে। এখনো তো মৌতের ঝটকা চোখেই দেখনি। কবরে ওই মঞ্জার আর ওই আজাব 2 ভাগের 1 ভাগ এখনো তোমার ব্রেনে আসেনি। কিয়ামতের ময়দান কাকে বলে শুনেছ কখনো? জাহান্নামে একসঙ্গে 17 রকমের আজাব ভাবতে পেরেছ কোনোদিন? ওদিন আসছে, খুব দেরি নয়, খুব তাড়াতাড়ি। বেডরুম থেকে কেন কি হয়েছে? একজন অনেকদিন পরে কেন লোককে ডাকছেন, নাতিকে ডাকছেন, তাহলে এই যে দেখছেন না, এটা ফেলতে পারি না, এইভাবে এটা দেখতে পাচ্ছেন না, এ হাত তোমার, এ হাত তোমার, কথা শুনে আমার। তুমি একে নিয়ে বাহাদুরি করছিলে না? আমি এর পাওয়ারকে সিজ করে দিয়েছি। একটা ছোট্ট পান তুলে গালে দেবে, এর হিম্মত তোমার হয় না এখন। আরে পান তো অনেক ওয়েটওয়ালা জিনিস। তুমি বিছানায় অথর্ব হয়ে পড়ে আছো, যেমন মায়ের পেট থেকে বেরিয়ে এসে পড়েছিলে, হিম্মত ছিল না বলার আম্মু আমি পেশাব করবো, শিশি করবো, আম্মু আমার পেটটা ব্যথা করছে, আম্মু আমাকে খাওয়াবে না, আমার খিদে পেয়েছে। হিম্মত ছিল তোমার? দেখুন একটা মুরগির বাচ্চা ডিম থেকে বেরিয়ে এসে এবারে নিজের পায়ে দৌড়ে দৌড়ে গিয়ে, হেঁটে হেঁটে গিয়ে চি 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 করে নিজের ঠোঁট দিয়ে দানা তুলে নিচ্ছে। তুমি কি করছো? 7-8 মাস, 10 মাস, 1.5 বছর ধরে দাদির কোল, নানির কোল, চাচির কোল, তোমার লজ্জা নেই?
লজ্জা করে না? এরপরে বাহাদুরি দেখাও। কি আছে বাহাদুরি দেখাবার মতো? বলো, আছে কিছু? আল্লাহ কোরআনে জবাব দিয়েছে। ও বাচ্চা ছিল, হাত পা নেড়েছে, ওইখানে পেশাব পায়খানা করে হাত ঠাত দিয়ে করে মাকামাকি করে মুখে ঠুকে পর্যন্ত, ওই দিন তোমার আজবাদে কাল আসবে। ও আম্মের হো নুনাক্কে সো ফিল খালক, এই জমিনে তোমাকে মুখ থুবড়ে পড়ে থাকতে হবে। আমি কিচ্ছু করব না, আমার জাতের ইজ্জতের আর জালালের কসম দিয়ে বলছি, শুধু তোমার বয়সটাকে একটু বাড়িয়ে দিয়ে তোমার মজা দেব। তোমার বয়সটাকে একটু বাড়িয়ে দিই, আমি অপেক্ষা করে দেখবো কি, জিজ্ঞাসা করবো কি। সব শেষ হয়ে গেছে। চুল সাদা, দাঁত খোকলা, চোখ একদম ঝাপসা, হাত প্যারালাইসিস, কোমর বেঁকা, দাঁড়াতে পারি না, কিচ্ছু নেই। কোরআন বলছে, আল কোরআন আল্লাহ, ও আম্মের হো খাল, একটু যদি বয়সটা বাড়িয়ে দিই, মায়ের পেট থেকে বেরিয়ে এসে যেভাবে মুখ থুবড়ে পড়েছে, কিচ্ছু করতে পারো নি, কিচ্ছু বলতে পারো নি, কিচ্ছু চাইতে পারো নি, ওই অবস্থা তোমার হবে। একটু বুঝে চলার চেষ্টা করিও। আজবাদে আসতে হবে, আজবাদে কাল আসতে হবে। মৌতের এই ঝটকা দেখেছে কখনো? কোনোদিন কাউকে মৌতের টাইমে সামনে দেখনি? কি হলো, কি হলো? জনাবে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এটা তার ওই সময়, যে সময় আজরাইল আলাইহিস সালাম পায়ের দিক থেকে তার রুখে ধরে খিচে বের করছিল, ওই সময়ের অবস্থা এটা। এই যে গঙ্গানি, কখনো আমরা বলি ভাই ওনার গোসল দিতে গেছিলাম না, বা মেয়েরাও মেয়েদের কথা বলে, চাচি আমাকে গোসল দিতে গেছিলাম, একেবারে কাপড় চোপড় পেশাব পায়খানা করে ভাসিয়ে দিয়েছে। জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই ইতরাইও না, একটা সময় আসছে যাবার। একটা কড়াইতে অনেকটা তেল নিয়ে, 10-20-25 কেজি তেল কড়াইতে নিয়ে জ্বালাতে জ্বালাতে লাল টকবক করে ফুটছে, লাল হয়ে তেল টকবক করে ফুটছে, এত লাল আর এত গরম হয়ে গেছে তেল। একটা জীবন্ত বত্তা পাখিকে যদি ওই তেলের মধ্যে ফেলে দেওয়া যায়, ওই গরম কড়াইয়ের তেলের ভিতরে, এই পাখিটার পড়ার পরে কি অবস্থা? তেল এতটা গরম হয়েছে যে টকবক টকবক করে, আর ওতে একটা জ্যান্ত পাখিকে, জেন্দা পাখিকে ছেড়ে দেওয়া হয়েছে। আল্লাহর নবী বলছে, ও আমার সাহাবা বলো, ও আমার উম্মত, এই 14वीं সদীর কুচবিহার জেলার আমার হাবিবের উম্মত, উম্মতিয়ারা, মা আর বোনেরা বলো, ওই গরম তেলের ভিতরে পড়ে ওই পাখিটা যদি মরেও যেতে পারছে না, উড়েও যেতে পারছে না, তো তার অবস্থা কি হবে? তো সাহাবায়ে কেরামদের চোখে পানি এসে গেছে। আল্লাহ রাসূল গরম তেলের মধ্যে পড়ে ওতে ছটফট করবে, মরতে পারবে না, বলে না ওর মরণও হবে না, উড়েও যেতে পারবে না। তো বলে সে নিদারুণ অবস্থা, বলছে মৌতের কষ্ট আমি নবী বলছি এর চাইতে 1,00,000 কোটি গুণ বেশি হবে, 1,00,000 কোটি গুণ। এই মৌতের সম্পর্কে অসংখ্য হাদিস আল্লাহর নবী বয়ান করেছেন। আর হাদিসে বলছেন, বলো তো একটা বকরিকে বিনা জবাই না করে জীবিত অবস্থায়, জান্দা অবস্থায় যদি ওকে ঝুলিয়ে দিয়ে বত্তা অবস্থায় তার খাল নামানো যায়, এই বকরিটার অবস্থা কি হবে? জবাই করা হয়নি, গলা কেটে দেওয়া হয়নি, জীবন্ত অবস্থায় যদি তার খাল নামানো হয়, তো তার অবস্থা কি হবে এই বকরিটার? আমি নবী বলছি, মৃত্যুর কষ্ট এর চাইতে 1,00,000 কোটি গুণ বেশি হবে। ওই রাস্তা দিয়ে পার হতে হবে তোমাকে। আজরাইলের চেহারা দেখেছো কখনো? 2 রকম চেহারা নিয়ে আসবে। এই কটা দিন দুনিয়ায় থাকবে, তত পাশের সাথে কি জিজ্ঞাসা করেন, ভাই সাহেব কত বয়স? বলে 32। বাকি কত আছে? আমরা তো নিজেদের খুব চালাক আর বুদ্ধিমান, বড় কেউকেটা মনে করি নিজেদের ব্যাপারে। আই এম ভেরি ইন্টেলেকচুয়াল, আই এম ভেরি ইন্টেলেকচুয়াল দেন দ্য আদার্স অফ দিস পিপল। ওদের চেয়ে আমি বড় চালাক। তো ভাইসের বয়স বলে 32। বাকি কত আছে? কি উত্তর দেবে? বলুন না, কি উত্তর আছে তোমার কাছে? একটাই উত্তর, কি করে বলবো? আরে আপনার নিজের বয়সের কথা জিজ্ঞাসা করছি। হ্যাঁ হ্যাঁ সেইটাই তো বলছি, কি করে বলবো? কে বলতে পারে? আল্লাহ বলছে, আমাকে জিজ্ঞাসা করো, ওর হায়াত কতটা রেখেছে আমি জানি। মরতেও যদি চাও না, গলায় যদি দড়ি দাও, আর আমি যদি মৌত লিখে না রাখি, তো গলায় দড়ি দিয়ে গঙ্গাবে, আর ওই পাশ দিয়ে লোক যেতে, আর গঙ্গানি শব্দ কিসে? ও বেড়ার ফাঁক দিত, আরে ভাই একটা লোক হ্যাঙ্গিং হচ্ছে, ফাঁসিতে ঝুলছে, তো তাড়াতাড়ি কেটে দিয়ে হসপিটাল,
কুচবিহারের হসপিটাল, ট্রিটমেন্ট হলো, 2 দিন থেকে বেরিয়ে এলো। আরে ও মেয়েটা 18 বছরের মেয়েটা, কি ব্যাপার, সমানে গোল্লা, ওরে আল্লাহ, ফলিটল খেয়েছে মরবার জন্য, কে না কে দেখে ফেলে, টের পেয়ে চাচি বুবু খালা কি হয়েছে দেখেন, তাড়াতাড়ি হসপিটালে নিয়ে গেল, মরার জন্য খেয়েছি। কিন্তু এই সময় আমি তার মরণ লিখিনি। বক্সাডাঙ্গায় একটা লোক মরবে বলে ট্রেন আসছিল, গিয়ে মাঝখানে লাভ দিয়েছে, কাছাকাছি এসে দিয়েছে লাভ। আল্লাহ বলছে যে তোর যে এখনো টাইম হয়নি, তুই ওখানে লাভ দিয়ে কি করিস? মাঝখানে লাভ দিয়েছে, এই রেলের 2 লাইনের মাঝখানে, ওইদিকে মাথাটা আর এইদিকে, ওই মাঝখানে, এইদিকে মাথাটা, এইদিকে রেল লাইনটা, এখানে মাথা, আর এইদিকে রেল লাইনের এইদিকে পাটা, উপর দিয়ে ট্রেন চলে গেছে, একটা লোমেরও ক্ষতি হয়নি। জ্বালা সহ্য করতে না পেরে মরবে বলে ওখানে লাভ দিয়েছে। ওটাও তোমার এখতিয়ারের মধ্যে নেই। যেমন নিজের ইচ্ছা আসতে পারোনি, ওটা আমার এখতিয়ারে ছিল। যাবার ব্যাপারে মনে করিও না আমি যেতে চাইলে যেতে পারবো, হবে না, ওটাই আমি কন্ট্রোল করি। তো দুনিয়ার কটা দিন একটু সামলে চলো। দুনিয়ার কটা দিন একটু সমঝে সামলে একটু লাগাম, বিশেষ করে আমরা যারা জওয়ান, আমাদের ঘরের মা বোন বিটি ব্যস্তি, যারা যুবতী, একটু সামলে চলি, একটু সামলে চলি। আল্লাহর নবী কত বড় আজীব কথা বলেছেন, কত বড়, আমাদের দিল একটাবার ও কথা নিতে চায় না। কিয়ামতের মাঠটা ইয়া নফসিওয়ালা আলম হবে, ইয়া নফসিওয়ালা জগৎ। হযরতে আদম আলা নবীন আলাইহিস সালাতু সালাম থেকে নিয়ে আমাদের নবীর আগে যিনি এসেছেন ঈসা আলাইহিস সালাম, কম বেশি 1.25 লাখ নবী, প্রত্যেকের জবান থেকে একটা কথা বের হবে, ইয়া রব্বি ইয়া নফসি, ইয়া রব্বি ইয়া নফসি, ইয়া রব্বি ইয়া, এ আল্লাহ, আমি হযরতে আদম সফিউল্লাহ বলছি, আমি নাজাত পাবো তো? এ আল্লাহ, আমি ইব্রাহিম খলিলুল্লাহ আপনার দোস্ত বলছি, আমি আমার আব্বা আজরের কথা বলতে আসিনি, আমাকে আজকে নাজাত দেবে তো? এই আল্লাহ, আমি মুসা কলিমুল্লাহ বলছি, সবসময় আপনি আমার সঙ্গে কথা বলতেন, আমিও বলতাম, আপনি 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 আমাকে এই লকব দিয়েছেন মুসা কলিমুল্লাহ, আমি আমার অন্যের জন্য বলতে আসিনি, আমার নিজের কথা, আমি নাজাত পাবো তো? প্রত্যেক নবীর জবান থেকে ইয়া নফসে। ওই দিন ওই জওয়ান আর যুবতীদের একটু জওয়ানিকে লাগাম লাগিয়ে, যুবতী অবস্থায় নিজেকে লাগাম লাগিয়ে যারা দুনিয়াতে চলবে আল্লাহর ইবাদতকে নিয়ে, ডাক্তার হতে, মাস্টার হতে, প্রফেসর হতে, এডিটর হতে, ডিরেক্টর হতে, গভর্নর হতে, মিনিস্টার হতে, ইসলামে কোথাও মানা নেই, কোথাও মানা নেই। যেমন দিনাটায় কয়েকদিন আগে কাশ্মীরের একটা মেয়ে এসডিও ছিল, এখন ডিএম হয়ে গেছে, আইএএস অফিসার হয়েছে। কোনো অসুবিধা দেখেছেন কোনোদিন তার খোলা মাথাটা? ওই মেয়েটারে কয়েকদিন আগে দিনাটাতে এসডি হিসেবে ছিল, এখন যেন কোথায় বালুরঘাট না কোথায় ট্রান্সফার হয়ে গেছে, এখন ডিএম, ডিস্ট্রিক্টের ডিএম সে। অসুবিধা কোথায়? যা মন চায় তুমি শেখো, যা মন চায় উপরে ওঠো, কিন্তু দিনটাকে বাদ দিয়ে নয়। কারণ এই দিন আমার। দিন কি? হোয়াট ইজ দিন? দিন ইজ এ নাথিং বাট এ কোট অফ এ কমপ্লিট পিচফুল লাইফ, একটা সুন্দরতম জীবন ব্যবস্থা, এর নাম হচ্ছে দিন। বলে বাউলে ভরকে ভরম, মানে ভরম, এর নাম দিন নয়। একটা সুন্দর সুশৃঙ্খল জীবন ব্যবস্থা, যেখানে সুখ আছে, শান্তি আছে, রহমত আছে, বরকত আছে, ইজ্জত আছে, হেফাজত দিয়ে ভরা আছে। খালি একটু চলে দেখো, তোমরাই বলবে, এ আল্লাহ, এই সংসারে মনে হচ্ছে আমরা বোধহয় দুনিয়ায় নেই, বোধহয় জান্নাতে আছে। ফালা নুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, দুনিয়াতে এমন জীবন দেব, কলেমাটা কলেমায়ে তাইয়্যিবা, পাক পবিত্র কলেমা, জীবন দেব হায়াতান তাইয়্যিবা, পবিত্র পাক পবিত্র জীবন পাবে, মনে হবে এ আল্লাহ আমরা বোধহয় জান্নাতে আছি। কটা দিন, কটা দিন নিজের জওয়ানিকে, নিজের যুবতীপনাকে, কারণ এ তো ঢলবে আজ বাদে কাল, একটু সামলে চলো। ওই দিন কিয়ামতের মাঠে আমি আল্লাহ, আমার তরফ থেকে ডাক দেওয়া হবে, ও আমার পেয়ারা নবীর হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের জওয়ান আর যুবতীর, এই দিকে আসো, এই দিকে, এই দিকে, ওই দিকে নয়, ইয়া নফসি, আর ধূপের মধ্যে নয়, ধূপ তাপ। তোমাদের প্রত্যেকের মাথার 100 হাত উপরে সূর্য 12টা মুখ দিয়ে তাপ দেবে, মাথার মগজ টকবক করে ফুটবে। আমাদের নবীর এটা হাদিস, আল্লাহর পেয়ারা নবীর পরিষ্কার হাদিস।
তিনি বলছেন মেয়েরা যেভাবে কড়াইতে মানে আগুন জ্বালিয়ে হাঁড়িতে পানি ফোটায় আর পানি টকবক করে ফোটে, সূর্যের মাথার সওয়াদ উপরে 12টা মুখ দিয়ে তার তাপ, মাথার মগজ টকবক করে ফুটবে, পায়ের নিচের জমি লাল তামাটে হবে, আর ওই অবস্থায় 50,000 বছর দাঁড়িয়ে পুরো জীবনের হিসাব দিতে হবে। আল্লাহ কোরআনে পাকে বলেছেন 50,000 বছর, যার একটা দিন দুনিয়ার 1000 বছরের সমান, সেই হিসাবে 50,000। কারণ একটা এটার্নাল লাইফ, দ্যাটস অ্যান এটার্নাল লাইফ হোয়ার দেয়ার ইজ নো এনি কাইন্ডস অফ এন্ড, যে জীবনের কোনো শেষ নেই। দুনিয়ার জীবন আজ আছে কাল থাকবে না, আখিরাতের জীবন মউত দিয়ে শুরু হবে, কোনোদিন শেষ হবে না। 1000 বছর, লক্ষ বছর, কোটি বছর, অর্ব বছর, খর্ব বছর বলতে থাকেন, ও জীবনে তো শেষই নেই। তার এই তৈরির জন্য এই দুনিয়ার হায়াতটুকু, এ কটা দিন, তারপরে দেখো জীবন কি কাকে বলে মজা দেখে নেবে। ও জওয়ান, ও যুবতী, আসো আসো, ও ধূপতাপের মধ্যে নাই। আল্লাহ কোথায় যাবো বলে, কেন আমার আরশের ছায়া দেখো কত লম্বা চওড়া, আরশের ছায়া আসো। ওই দিন আরশের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না। এইবারে ছায়া এসে দেখবে, এই আল্লাহ এ কি, বলে দুনিয়াতে আমার ইবাদত করেছিলে, রমজানের রোজা, দিনে রাতে, ঠান্ডায় গরমে 5 ওয়াক্তের নামাজ, প্রত্যেকদিন কোরআন তেলাবাত, সকাল বিকাল তসবিহ, মা বোনেরা, জওয়ান যুবতী মা বোনেরা, তোমরা পর্দাপুশিরা, বাচ্চাদের তালিম তরবিয়াত, বাড়ির টাড়ির লোকের সঙ্গে মিষ্টি মধুর ব্যবহার, 24 ঘন্টার সমস্ত কাজ পেয়ারা নবীর সুন্নত তরিকায়, বলো করনি? একটু অসুবিধা হয়নি? ঠান্ডা দিনে সকালে উঠতে, এশার সময় উজু করে নামাজ কষ্ট হয়নি? গরমের দিন রোজা রাখতে একটু কষ্ট করনি? বলো হয়নি কষ্ট? তো ও কষ্টের আর দিন তোমার শেষ হয়ে গেছে, এখন নাই, এদিকে আসো। তো আল্লাহ বলে, এটা দস্তরখান কি আছে? বলে তামাম দুনিয়ার জাররাতের রুটি আর মাছের কলিজার কাবাব দিয়ে আমার আরশের ছায়ায় বসে নাস্তা করে নাও, প্রাণ ভরে নাস্তা করো। দুনিয়াতে ইবাদতের একটু কষ্ট উঠিয়েছে, তোমাকে কবরে এনে ওখানে তোমার ঘুম পুরো করিয়েছে। দুনিয়াতে মেহনত, কবরে গিয়ে আরাম, ঘুম। কিয়ামতের মাঠে উঠলে সকালবেলা ঘুম থেকে উঠে যেমন নাস্তা আল্লাহ পাক নবীজিকে দিয়ে শুনিয়ে দিয়েছেন, মাছের কলিজার কাবাব দিয়ে ওই দিন আরশের ছায়ায় বসিয়ে নাস্তা করানো হবে। একজন সিএমএলএ মানে পিএমএলএ লোক দেখবার জন্য পাগল হয়, কাছে যাবার জন্য। আর ডায়াসটাতে না উঠলে মন থেকে নিচেতে একটু গিয়ে বলে, না 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 ওইদিকে সে পুলিশ, সেই দিন আল্লাহ নিজে ডেকে নেবে, না এইদিকে আসো, এদিকে বসে, ওই দেখো নাস্তা তৈরি আছে, খেয়ে নাও। যখন নাস্তা শেষ হয়ে যাবে, খাওয়া একদম তৃপ্তি সহকারে, আল্লাহর তরফ থেকে দেখানো হবে, সামনে দাঁড়িয়েছে, চিনতে পারছো? দেখতে আল্লাহ, এটা আমার পেয়ারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার সুন্নত তরিকায় দুনিয়াতে চালিয়েছি। বলে সেই নবী তোমাদেরকে নিজে হাতে জামে কাউসারের পানি পান করাবেন বলে অপেক্ষা করছে। খালি নাস্তাটা খালি শেষ করো, নিজের হাতে ওই পানি পান করাবে। আর এই পানির তাসিরে একবার যদি পান করো, কোটি কোটি বছরে কোনোদিন পিপাসা লাগবে না আর জীবনে। এবারে নাস্তা শেষ হবে, রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে এইবারে আল্লাহ পাক জামে কাউসারের পানি পান করিয়ে দেবেন। হয়ে গেল পানি। আল্লাহ পাক বলবে, এটা আমার তরফ থেকে এক জোড়া কাপড় ধো, এটা আমার তরফ থেকে, এটা আমি তোমাদের বানানো বলে আল্লাহ, খালিকার মালিক, আমার তরফ থেকে এক জোড়া কাপড় নাও, পরো, এটা আমার তরফ থেকে প্রেজেন্টেশন, হাদিয়া, এটা পরো। আর চেয়ে দেখো তো ওইদিকে, পিছনে পড়ে তাকাবে, এই আল্লাহ কি ব্যাপার? বলে জান্নাতের 8টা দরজা খুলে দেওয়া আছে, যেটা দিয়ে মন চায় প্রবেশ করো, চলো চলো প্রবেশ করো। এইবারে জান্নাতে গিয়ে যখন দাখিল হবে, জান্নাতের কাছে যাওয়ার সঙ্গে সঙ্গে দরজা তো খোলাই ছিল, রেজওয়ান সালাম জানাবে, মোবারকবাদ দেবে, মারহাবা মারহাবা বলবে। এবারে ভিতরে যখন যাবে, ভিতরে যখন ঢুকবে, তো ঢুকেই এবারে দেখবে যে সামনে একটু জড়সড় হবে। আপনি তার ঠাটবাট দেখে, আপনি জান্নাতি, পুরো যত বানিয়েছে, তাহলে আপনি ওরকম করছেন কেন? তো বলে, কেন আপনারা? বলে, আমরা আপনার খাদিম, গোলাম। আল্লাহ আমাদেরকে আপনাদের গোলাম বানিয়েছে, আপনারা আসবেন তার জন্য আল্লাহ আমাদেরকে খাদেম হিসেবে বানিয়েছে, খেদমতের জন্য। ওহো আচ্ছা আচ্ছা, ভুলে গেছে। এইবারে এগিয়ে যাবে, ফের এগিয়ে যখন যাবে, এটা একটা কুরসি এইরকম, দেখবে একজন মেয়ে এইভাবে এইভাবে করে বসে থাকবে, একটা মেয়ে। সে ওরকম রূপ তার জীবনে কোনোদিন সে দেখেনি।
তন্ময় হয়ে দেখবে, কাছে যেতে ভয় পাবে। কি কোন বাদশাহের বেগম টেগম হবে মনে হচ্ছে, এইরকম তার রূপ, এইরকম তার হুসন জওয়ানি, তো দেখে একটু ডরাবে। তো এই রেহানেওয়ালি মেয়েটা যে শুয়ে আছে এইভাবে টেক দিয়ে, এবারে মুচকি মুচকি হাসবে, আর ওর দেখে ডরাতে থাকবে কোনো বড় বাদশাহের কোনো বেগম। তো এইবারে আওয়াজ দেবে, আপনি ওখানে দাঁড়িয়ে কি করছেন, আপনি ওখানে দাঁড়িয়ে কি করছেন, কাছে আসুন। বলে আপনি কে? বলে আমি আপনার বিবি, আমি আপনার বিবি হুর। ও আচ্ছা 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 আচ্ছা। তো 40 বছর ধরে তার রূপ দেখবে, 40 বছর। এইবারে মেয়েটি হুর তাকে ডাকবে, আসো কাছে আসো, আসো। এবারে ভালো করে এবারে সে তৈরি হবে, দাঁড়াবে কাছে। এইবারে ও কাছে আসবে, সাহস একটু হবে, ও তুমি আমার বিবি তাহলে, আমি তো তোমার চেহারা দেখে আর ওই রকম রনক দেখে আমি ভয় পাচ্ছিলাম। এবারে কাছে যখন আসবে এইভাবে জড়িয়ে ধরবে, এইভাবে জড়িয়ে ধরবে। কতদিন কেটে যাবে? আল্লাহর নবী বলছে 70 বছর কেটে যাবে। 70 বছর। তার রূপ এই যে ও যদি এক ফোঁটা থুতু দরিয়ার দিকে ফেলে দেয়, দরিয়ার পানিগুলো বিষাক্ত লবণাক্ত সব, আল্লাহর নবী বলতেন এক ফোঁটা থুতু যদি দরিয়ার দিকে ফেলে দেয়, গোটা দুনিয়ার পানি মধুর চাইতে বেশি মিষ্টি হবে। ওর এই 10 আঙ্গুলের, এই আঙ্গুলের কানি আঙ্গুলের একটু নখ যদি বের করে দেয় দুনিয়ার দিকে, তো এই সূর্য, চাঁদ আর তারকার যে আলো, সমস্ত আলো নিভে যাবে, খতম হয়ে যাবে। তো তাইলে তার নখের রূপ কত আছে, তার শুধু নখের মাথায় রূপ কত আছে, রূপ কত আছে। আমাদের মেয়েরা এবার এইসব শুনে বলে, ও হো, তাহলে আমার ওই স্বামী জান্নাতে গিয়ে ওই রকম হুর পাবে, তার মুখের থুতু দিয়ে দরিয়ার পানিকে আল্লাহ মধুর চেটে মিষ্টি বানাতে পারে, তার চেহারার রূপ এইরকম, নখ বার করে দিলে সূর্য আর চন্দ্রের আলো নিভে যাবে। তো আমরা সেখানে কি বাদী হয়ে থাকবো? আমরা দুনিয়ার বিবিরা, আমরা কি বাদী হয়ে থাকবো? তা আল্লাহর নবী বলেছেন, খবরদার ওরকম বলিও না। যত হুর তাকে দেয়া হবে সব খেদমতের জন্য থাকবে, আর তোমরা দুনিয়ার বিবিরা ওই হুরদের তোমরা মালকিন হবে, তোমরা মালকিন হবে, মালিক, ওই হুরদের মালকিন। আর তোমাদের রূপ শুনবে, আমি তোমাদের দয়ার নবী বলতে চাচ্ছি, শুনবে। আল্লাহ রাসূল বলে দেন না, বলে এদের যে রূপের বর্ণনা শুনছো, তার চাইতে 70,000 গুণ বেশি আল্লাহ দুনিয়ার মেয়েদের আল্লাহর রূপ দান করবে। দুনিয়াতে যারা কয়েকটা দিন আঙ্গুলি গুনে আল্লাহর ইবাদত করবে, 5 ওয়াক্তের নামাজ আউয়াল ওয়াক্তে, রোজ আনা কোরআনে কারীমের তেলাওয়াত, কোনদিন যেন বাদ না যায়, রোজ আনা। আজকে 1 পারা 2 পারা করে পড়তাম, আজকের ফুরসত পাচ্ছি না, একটা পাক করেন, আধা পাক করেন, 2 কোরআন শরীফ, আউযুবিল্লাহ বিসমিল্লাহ, ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানারিন নাশানিয়া দেখে পড়ে বাস কোরআন শরীফ বন্ধ করে রেখে দাও। কোরআনে কারীম নূর দিয়ে ভরা, যে এর তেলাওয়াত করবে আল্লাহ তার সিনাকে নূর দিয়ে ভরিয়ে দেবে। আল ইলমু নূর। এই যে এই মানাত মাদ্রাসা, এই যে শেখানো হচ্ছে না, এই কিতাব, এই যে কোরআন শরীফ পড়ছে, বাচ্চা একটা নাকি হাফেজা হয়ে গেছে আজকে, তাকে এখান থেকে ফারাকাত দেওয়া হবে। তো এই আল কোরআন বলছে এ তো নূর দিয়ে ভরা, আল ইলমু নূর। এর এক একটা করে অক্ষর, আলিফ বাত, এক একটা করে অক্ষর এ হেদায়েত দিয়ে ভরা, হুদাল্লিন নাস। এর এক একটা করে অক্ষর বেসুমার নেকি, আজর ও সওয়াব দিয়ে ভরা। কতটা নেকি এর আগে মশালা বয়ান করেছে। এই যে বাচ্চিটা, মেয়েটা অল্প বয়সী, সাধারণ ঘরের মেয়ে, হাফেজা হয়েছে, এর মকাম মর্যাদা আজ বুঝে আসবে না। এই খালি কটা দিন ইন্তজার করো, ও দুনিয়াওয়ালা, আমার এই কিতাবকে সিনায় লেনে ওয়ালা ওয়ালি যারা হবে না, তাদের ইজ্জত এখানে আজকের কটা লোক কুচবিহারের সব কটাই যদি জমা হয়, অত 5 কোটি লোক হবে। তা 5 কোটি লোক আর কয়টা? তো মুসলমানই তো আজকের 200 কোটি আছে, আজকের দিনে 800 কোটি। এসছে কত, এসে গেছে কত, এরপরে আসবে কত। সেই দিন সবাইকে জমা করে এই কোরআন যারা সিনাইকে ধরেছিল, এর উপরে আমাল করেছিল, গোটা হাসরবাসী ওই দিন দেখবে এই কোরআনের মর্যাদা। এইবারে ডাকা হবে, এই মেয়েটির আব্বা আম্মাকে এদিকে আসো, ফেরেশতাকে দিয়ে আল্লাহ ডাকাবে। ফেরেশতাদের বলবে এই 2 জনের মায়ের আর বাপের মাথায় 2 জনের 2টো মুকুট, একটা করে মুকুট পরিয়ে দাও, টুপি পরিয়ে দাও।
বলছে এর আলো কি রকম হবে? এর আলো, আল্লাহর নবী বলছে এই টুপির মধ্যে যে আলো আল্লাহ পাক ভরিয়ে দেবেন, ওর কাছে সূর্যের আলোর 5 পয়সা দাম থাকবে না। যেমন এখানে একটা হ্যালোজিন জ্বলছে না, এখন এখানে যদি একটা কেউ মোমবাতি জ্বালায় তো কি লোক কি বলবে, আরে তুই এটা বাজালি কি করছিস, এটার এখানে কোনো মান পজিশন আছে মোমের বাতিটার, বল এই আলোর মোকাবিলায়। তো দয়ার নবী বলছে তার বাবা মাকে যে নূরের টুপি পরানো হবে, তার আলো এতটা জ্যোতি, এতটা উজ্জ্বলতা, এতটা যে সূর্যের আলো নিভে যাবে, নিভে যাবে। এই মেয়েটিকে বলা হবে তুমি কোরআনকে হেফজ করেছি? আল্লাহ করেছিলাম, আল্লাহ আপনার দয়ায় করেছিলাম। বলে আচ্ছা ঠিক আছে, গোটা হাসরবাসী দেখুক, আচ্ছা তুমি তোমার খানদানের এরকম 10 জনের নাম আমাকে বলো যাদের গুনাহ আর নাফরমানির উপরে আমি আল্লাহ 7 আসমান জমিনের বানানেওয়ালা জাহান্নামের ফয়সালা শুনিয়ে দিয়েছি। এই জাহান্নামী, ও জাহান্নামী, ও জাহান্নামী, ও জাহান্নামী শুনিয়ে দিয়েছি। তুমি শুধু খালি মুখ খুলে তাদের নামটা বলো, আমি জাহান্নামী হওয়ার থেকে তাদের নাম কেটে দিয়ে তোমার ওই কোরআনের ইজ্জত গোটা দুনিয়াকে দেখাবার জন্য তোমার কথার উপরে এদেরকে জাহান্নাম থেকে হেফাজত করে জান্নাতের রাস্তা ধরিয়ে দেব। খালি তোমার মুখের কথাটা, কোরআনের ইজ্জত, কোরআনে কারীমের গেল। 2, 3 নম্বর তাকে বলা হবে তুমি বিসমিল্লাহ বলে পড়া শুরু করো। আল্লাহ শুরু করবো, শুরু করলে কি হবে? দয়ার নবী বলছেন তুমি বিসমিল্লাহ বলে কোরআন পড়া শুরু করো, শুরু থেকে আলিফ লাম মিম জালিকাল কিতাব শুরু করো, আর পড়তে থাকো। আর জান্নাতের এই যে উপরে ওঠার সিঁড়ি লাগানো আছে না, তুমি পড়তে থাকো আর জান্নাতের এই সিঁড়ি ধরে 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 উপরে চড়তে থাকো, পড়তে থাকো, চড়তে থাকো, পড়তে থাকো। তোমার পড়া যেখানে শেষ হবে জান্নাতের ওই জায়গায় তোমার ঠিকানা হবে। দুনিয়াওয়ালারা হয়রান পেরেশান হবে, কাশ আজকের এই দুনিয়ার বড় বড় ডিগ্রি না নিয়ে যদি কোরআনে কারীমের ইলমকে যদি হাসিল করতাম, গোটা হাসরবাসী দেখতো কি ইজ্জত, কি সম্মান। আল্লাহ যাদের না জাহান্নামী বলে ডিক্লারেশন দিয়েছে, এদের কথার উপরে আল্লাহ পাক তাদেরকে জাহান্নাম থেকে ছুটকারা দিয়ে জান্নাতে দিয়ে দিয়েছে। এত বড় ইজ্জত। শেষ কথাটাই, দুনিয়ার ডিগ্রি নিতে আমাদের ইসলামে কোনো মানা নেই। আমার ছেলেকে আমি ডক্টর বানাবো, আমার মেয়েটাকে আমি প্রফেসর ইঞ্জিনিয়ার বানাবো, IAS WBCS অফিসার বানাবো, ইসলামে কোনো মানা নেই। কিন্তু একটা বিনয়ের সঙ্গে আমাদের একটা শুধু অনুরোধ আছে। এই বিনয়ের সাথে কি, আপনার বাচ্চাটাকে কতটা পড়িয়েছেন? বলে ওই সরে থেকে কেজি স্কুল, নার্সারি, এটা ওটা পড়িয়েছে। সরেতে অজগর, সরেয়াতে আম, হাস্যইতে ইঁদুর, দীর্ঘইত ঈগল, কতে কাক, খতে খরগোশ, গতে গাধা, ঘতে ঘোড়া, এতে এন্ড পিঁপড়ে, বিতে বি মৌমাছি, সিতে ক্যাট, বিড়াল, ডিতে ডগ। যত আগে গেছে তত জানোয়ার, আর এটা ওটা জানোয়ার, আর এইসব এই করতে 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 কাক, বিড়াল, কুকুর এইসব করতে 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 ভারতবর্ষের সব ডিগ্রি শেষ করে আমেরিকা, লন্ডনে এখন আপনার ছেলে মেয়ে বলে হার্ভার্ড ইউনিভার্সিটিতে পড়ে, অক্সফোর্ড ইউনিভার্সিটিতে, ক্যামব্রিজ ইউনিভার্সিটি, যেখানে বিশ্বের শেষ ডিগ্রি দেয়া হয়, ওইখানে পড়ছে। এবারে বছর 2, 3, 5 পরে বেরিয়ে যখন এলো আপনার ছেলে মেয়ে, তাহলে ওরা সব অক্সফোর্ড, হার্ভার্ড, ক্যামব্রিজ থেকে শেষ ডিগ্রি নিয়ে, দুনিয়ার যেটা শেষ ডিগ্রি, এক একটা বইয়ের দাম 1.5 লক্ষ, 2-2.5 লক্ষ করে টাকা, একটা করে ভলিউমের দাম। ওর উপরে আর কোনো ডিগ্রি নেই, ওই ইউনিভার্সিটির উপরে আর দুনিয়ার শেষ ডিগ্রি দিয়ে আমার ছেলে মেয়েকে আমি বিজ্ঞান করে নিয়ে এসেছি। কিছু করছে, কিছুদিন পরে খবর কিছু করছে, বলে হ্যাঁ একটা জব করছে, বটে একটা জব করছে, একটা চাকরি বলুন যাই বলুন, একটা জব করছে। কত পায় গভর্নমেন্টের তরফ থেকে? বলে মাস গেলে প্রায় 1.5 লক্ষ 2 লক্ষ টাকা করে পায়। মাস গেলে 1.5, 2, 2.5, 3 লক্ষ টাকা করে পায়। আর পৃথিবীর শেষ ডিগ্রি আমরা বাবা মা চেষ্টা করে দিয়েছি। এবারে যদি খুব ছোট্ট হয়ে হাত জোর করে বলা যায়, আপনার এই বাচ্চাটা আর বাচ্চিটা, ছেলেটা আর মেয়েটা, যাকে দুনিয়ার শেষ ডিগ্রি দিয়ে মাসে 2.5, 3, 4, 5 লক্ষ টাকার বেতনের চাকরি ধরিয়ে দিয়েছেন, মরণের পরে এই বাচ্চাটা জান্নাতে যাবে? তো যাবে। আপনার এই বাচ্চা জান্নাতে আছে, আপনার কাছে কোনো ডকুমেন্টস, দলিল, ইজ দেয়ার এনি প্রুফ?
বলতে পারবেন? আল্লাহ নবী তো বলে দিয়েছে, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যার কাছে ঈমান থাকবে সেই শুধু জান্নাতে যাবে। যার কাছে ঈমান থাকবে সেই শুধু জান্নাতে যাবে। জান্নাতে যাবার জন্য শর্ত হচ্ছে ঈমান। আপনি আপনার বাচ্চাকে পৃথিবীর শেষ ডিগ্রি আপনি দিয়ে নিয়ে এসেছেন, মাস গেলে 5 লক্ষ টাকা বেতন, মামুলি কথা নয়, কিন্তু এই বাচ্চা মরার পরে জান্নাতে যাবে তো? কোনো উত্তর দিতে পারবে না। কি করলেন তাহলে? কতদিন বাঁচবে? 50, 60, 100, আচ্ছা আরো বেশি ধরলাম, 10, 20, 100, 10, 20, 25, 30, তারপরে বহুত আসবে। কবরে কত লক্ষ বছর আল্লাহ জানে। কিয়ামতের ময়দানে আল্লাহ বলেছে 50,000 বছর, একটা ওখানকার দিন দুনিয়ার 1000 বছরের সমান। ফের 1500 বছর ধরে পুলসারাতের পুল, তারপরে একটা শেষ ডে অব রিসারেকশন। যেমন বাচ্চারা পড়াশোনা করে, পরীক্ষা দেয়, মাস্টারমশাই বলে দেয় এই আগামী মঙ্গলবার আসবে, রেজাল্ট শোনানো হবে। আল্লাহ বলে দিয়েছে দুনিয়াতে তোমরা কিছু করে করে আসিও, কিয়ামতের ময়দানে তোমাদের রেজাল্ট শোনানো হবে। আর এইটাকে ভালো করে মনে রাখবার জন্য প্রতি নামাজে আমাদেরকে, আমাদের মা বোনতে আল্লাহ পাক এমন ভাবে এটাকে সেট করে দিয়েছেন, প্রতিদিন নিয়ত বাংলায় বলতে হবে, ইয়াকা নাবুদু ইয়াকা নাস্তাইন, ইয়াকা নাবুদু ইয়াকা নাস্তাইন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, মালিক ইয়াউমিদ্দিন। রোজ আমাদের এটা পড়তে হয়, রোজ প্রতি রাকাতে পড়তে হয় মালিক ইয়াউমিদ্দিন। আল্লাহ একটা দিন আসবে, বাচ্চারা পড়ার পরে যেরকম রেজাল্ট শোনানোর দিন মাস্টারমশাই বলে দেয়, হায়াতটা শেষ হয়ে যাবার, দুনিয়ার হায়াত 50, 80, 100, 150 শেষ হবার পরে একটা দিন আসবে মালিক ইয়াউমিদ্দিন, যেদিন প্রত্যেকটা তোমার বান্দা বান্দিকে রেজাল্ট শোনাবে, শেষ রেজাল্ট। বলা হবে অমুকের বেটা অমুক জান্নাতি, তো আনন্দের সীমা থাকবে না। অমুকের বেটি অমুক জাহান্নামী, তো সেই দিন দুঃখের আর কোনো সীমা থাকবে না। कोई पूछने वाला नहीं, কেউ জিজ্ঞাসা করবে না তুমি এত কান্না, এত রক্তের কান্না কাঁদছো কিছু, এ কথাটাও কেউ জিজ্ঞাসা করবে না। একদিকে মৌতের আজাব, ওই মৌতেরা ফের কবরে যাবে, মাটি দেওয়া হল, কি ভাই? হ্যাঁ মাটি দেওয়া হয়েছে, চলো। আল্লাহ বলবে এই ফেরেশতা চলো। তো এরা, আল্লাহ রাসূল বলছেন, কবরস্থান থেকে পাটা তুলে বাড়ি আসবে বলে তুলে ফেলতে গেছে, ফেরেশতা দুজন তার আগে এসে কবরে ঢুকে যাবে। এই পুরুষটা হোক অথবা ওই কবরে নূরজাহান হোক, বসিয়ে জিজ্ঞাসা করবে একদম। আল্লাহ কত বড় দয়ালু, চিন্তা করেন তো। আমাদের আল্লাহ 60 বছর, 80 বছর, 90 বছর, 50 বছর, 40 বছর দিয়েছি। এই 3টে ছোট ছোট প্রশ্নের উত্তর তৈরি করতে পারবি না? দেখতো দেখতো, চিন্তা করে, ছোট ছোট প্রশ্ন। রবকে দিন কি নবী কি? রবকে দিন কি নবী কি? এর জন্য 60, 70, 80, 100 বছর দিয়েছি। উত্তর আমার পেয়ারা নবী চুপকে চুপকে উত্তরটা বলে দিও, উম্মত উম্মতিয়াকে উত্তরটাও বলে দিও, যেন কোনো অসুবিধা না হয়। প্রশ্ন এই হবে, উত্তরও এই দিতে হবে। এরপরেও যদি আমরা কবরে গিয়ে জবাবটুকু দিতে না পারি, বলি এই জীবন ধিক ধিক ধিক, আমরা মানুষ নই বরং অন্য কিছু। যে আল্লাহ আমাদের প্রতি এত দয়া করেছেন। তোমার বাচ্চাটা, মেয়েটা কোন ক্লাসে পড়ে? বলে ক্লাস 8-এ। বই কটা? বললে বই কটা, স্কুলে যায় কেমন, কি জিজ্ঞাসা করছেন? এখন তার হাতে করে বই নিয়ে যাওয়ার ব্যাপারেই নেই। 8-9টা সাবজেক্ট, এক একটা বড় বই এত বড় মোটা ব্যাগে করে ভরিয়ে পিঠে বেঁধে দিতে হয়। 6-এ পড়ে, 7-এ। 8-9টা সাবজেক্ট, এক একটা বই 1-1.5 কিলো করে ওজন। আর এই বইগুলো 1 বছর পরে না দেখে পরীক্ষা দিতে হয়। ও বাচ্চাদের মার বাপ, কান খুলে শুনে নাও, গোটা হায়াত দিয়েছি ছোট্ট 3টা প্রশ্নের উত্তর তৈরি করবার জন্য। রবকে দিন কি নবীকে? ওই 2 ফেরেশতা গিয়ে জিজ্ঞাসা করবে, উত্তর বলে দিও তাড়াতাড়ি। রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বিমা, আমার রব আল্লাহ, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দিন আমার ইসলাম। বাস, আধা মিনিট লেগেছে। রব আল্লাহ, দিন ইসলাম, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আধা মিনিট লেগেছে উত্তর দিতে। অতটুকু যদি ওই দিন খালি জবান থেকে কোনোভাবে শোনাতে পারি, আসমান থেকে আওয়াজ আসবে, ফেরেশতা জবাব শুনুনি, কি দাঁড়িয়ে দেখছো? ওর কবরে জান্নাতের বিছানা বিছিয়ে দিই, ওর কবরে জান্নাতের বিছানা বিছিয়ে দাও।
সে কি আরাম। আল্লাহ বলবে আমাদের যেমন যারা একটু পয়সা করি আছে, ভাই এই গরমে এসিটা চালিয়ে দাও তো। আল্লাহ বলবে আয় ফরিস্তা, জান্নাত থেকে পর্দাটা, জান্নাতের খিড়কিটা খুলে দাও, এই কবর থেকে যোগাযোগ করে দাও। আল্লাহর নবীর হাদিসে, মজাক নয়। দুনিয়ায় কি আরাম করতে যাচ্ছ? লোক চায় যে যুগ যুগ ধরে যেন আমি বেঁচে থাকি, আমার যেন কোনোদিন জওয়ানি না ঢালে, আমি যেন না মরি। আল্লাহ বলছে এটা এখানে হবে না। হ্যাঁ, এরকম জীবন দেবো। ইবাদত করে আয়, ইবাদত করে আয়, ফের দেখবি জীবন কাকে বলে। কোনোদিন মৌতি হবে না, সুখের কোনো শেষ হবে না, লজ্জতের কোনো কমি হবে না। যা মুখ দিয়ে বলবি, দিলি দিলি যা চাইবি, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। খালি খালি চোখের ইশারা, খালি মনের একটু খালি বলবি, ইশারা দিলে দিলে মনে মনে যা বলবি। হে আল্লাহ, প্রায় 1000 মতো পাখি উড়ে যাচ্ছে। ওই যে হলুদ পাখিটা, কি সুন্দর তার রং, ওইটার যদি কাবাব হয়ে আসতো তো বান্দা তোমার এরাদার সঙ্গে সঙ্গে ওই হলুদ রঙের পাখিগুলোকে আমি কাবাব বানিয়ে সোনার প্লেটে করে তোমার ঠোঁটের কাছে এনে পৌঁছে দেব। ওই দিন তুমি জান্নাতে, তুমি আর তোমার বিবি পাশাপাশি, হোম ও আজওয়াজুহুম আলাল আরাইকুম মুত্তাকিন, জান্নাতে হেলান দিয়ে বসে থাকবে। জাম এ আল্লাহ, ওই যে মধুর নহরটা বইছে না আসমানে, না হাওয়ায় বইছে, হাওয়ায়, পানিতে নয়, হাওয়ায় মধুর। এ আল্লাহ, ওই মধুর নহর থেকে একটু খেতাম মনে মনে। আল্লাহ পাক অর্ডার দেবে, আর ওই মধুর নহর আস্তে করে ওর রাস্তাকে বদলে দিয়ে একদম এমন ভাবে এসে এইভাবে বইবে যে আপনি যেখানে বসে আছেন ঠিক আপনার ঠোঁট বরাবর এসে লাগবে আর বইতে থাকবে। আপনার যতটা দিল চায় ওখান থেকে মধুর, ওখানে খেতে থাকেন, মধুর নহর থেকে খেতে থাকেন যতটা মন চায়। এই জীবন আমরা সবাই যে যেন রোগ ব্যাধি না হয়, এটা এখানে হবে না, এটা এখানে, এরকম জীবন চাস তো ওপারে চলে যা, ওখানে কোন টয়লেটেই নেই, রোগ ব্যাধি তো ওখানে ডাক্তারখানায় নেই, ডাক্তারও নেই, প্রেসক্রিপশনও নেই, কিচ্ছু নেই ওখানে, ডিসপেন্সারি নেই, কিচ্ছু নেই ওখানে। রোগ ব্যাধি সব থেকে পাক, যা এখানে চাইছিস এখানে কোনো ব্যবস্থাই নেই, সব আমি উপরে ব্যবস্থা করে রেখেছি, শুধু কটা দিন একটু সামলে চল, কটা দিন একটু সামলে। খালি একটু ওই যে উত্তরটা দেয় রব আল্লাহ, নবী দিন ইসলাম, নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ বিস্তার বিছিয়ে দাও জান্নাতের। আর ওই সময় যদি কোনো পুরুষ আর মেয়েটা বলে লা আদরি, জানি না, ফেরেশতারা জিজ্ঞাসা করলে বলতো রবকে দিন কি নবীকে, লা আদরি। উফ, একটু হুশ করি। আসমান থেকে এ ফেরেশতারা উত্তর কি দিয়েছে শুনুনি? কি দেখছো মুখছে, কি দেখছো? ওর কবরে 90 থেকে 99টা বিষাক্ত আজদা ওর কবরে পাঠিয়ে দাও, ওর কবরে জাহান্নামের আগুন জ্বালিয়ে দাও। 3, ওর কবরের 2 দিকের মাটিকে চাপিয়ে দাও। দয়ার নবী তার 2 হাত মোবারক দিয়ে এইভাবে দেখিয়েছে, বুকের এই হাড়গুলো এই দিকের হাড়ের সঙ্গে এইভাবে ঢুকে যাবে, 99টা সাপ বিষাক্ত। আসার পরেই প্রথম সাপগুলো জিজ্ঞাসা করবে, নূরজাহান ফজর পড়েছিলে? এটা আমি হাদিসের, নবীজির হাদিসের কথা বলছি। ওই সাপের জবান খুলে দিবে, সাপ জিজ্ঞাসা করবে তুমি ফজর পড়েছিলে? না। তো 99টা সাপ একসঙ্গে ঠকাবে, বিষের জ্বালায় ছটফট করতে করতে 70 হাত মাটির নিচে তলিয়ে যাবে। জোহরের নখ দিয়ে টেনে তুলবে, জিজ্ঞেস জোহর পড়েছ? না। আবার ঠকাবে, বিষের জ্বালায় ছটফট করতে করতে মাটির নিচে 70 হাত। গোটা দুনিয়ায় যত বিষাক্ত সাপ আছে, একটা লোককে যদি ঠকায় না, কামড় দেয়, যত ছটফট করুক বিষের জ্বালায় 1 ইঞ্চিও মাটির নিচে তলাবে না। কবরে বিষ কতটা হবে আর কি অবস্থাটা ভয়াবহ হবে যে 70 হাত মাটির নিচে তলিয়ে যাবে। জোহরে টেনে তুলে জিজ্ঞাসা, ফের ঠকাবে, ফের 70 হাত, ফের আসরে ঠকাবে, ফের মাটির নিচে, ফের মগরবে, ফের মগরবে জিজ্ঞাসা করবে না, ফের ঠকাবে, ফের এসে দিনে কবার, ভাই দিনে রাতে কবার, এইভাবে প্রতিদিন 5 বার করে কিয়ামত পর্যন্ত। চোখ একটু বন্ধ করে খানিকক্ষণের জন্য চিন্তা করো তোমার পরিণতি কি হবে ওই দিন, টিল দ্য ডে অফ কিয়ামত। যতদিন, কত লক্ষ কোটি কোটি বছর পরে কিয়ামত আসবে আল্লাহই জানে, আল্লাহু আলাম। ওই অবস্থা তোমার চলতে থাকবে।
সাপের ওই কামড়। তো এই যে 99টা সাপগুলো কেমন গো? আল্লাহ রসুল উত্তর দিয়েছে, ওই 99-এর একটা সাপ যদি দুনিয়ার দিকে খালি মুখ করে ঠোকাবে না এইভাবে, না, একটু বাতাস ছেড়ে দেয়, ওর ওই বাতাসে এত বিষ আছে যে গোটা দুনিয়ার সমস্ত গাছপালা তো দূরের কথা, ঘাস পর্যন্ত গজাবে না, বিষের চোটে জ্বলে ছাই হয়ে যাবে একটা সাপের নিঃশ্বাসের বিষে। ওই সাপ যদি তোমাকে কাটে, ঠোকায়, তো কি অবস্থা হবে? 99টা সাপ যদি একসঙ্গে ঠোকায়, তোমার কি অবস্থা হবে? প্রতিদিন 5 বার করে যদি ঠোকায়, এই দুনিয়ার ইনসান আছে তোমার কাছে জবাব। কিয়ামত পর্যন্ত যদি ঠোকাতে থাকে, তোমার অবস্থা কি হবে? তার সঙ্গে জাহান্নামের আগুন, ফের তারপরে 2 দিকের মাটিকে চাপিয়ে দেওয়া। সামলে চলো, ফের কিয়ামতের মাঠ আরো অবর্ণনীয়। জাহান্নাম, তারপরে লাস্ট 4র্থ ঠিকানা জাহান্নাম। একসঙ্গে একটা পুরুষ আর একটা মেয়ে যে নাফরমানি করেছে, আল্লাহর হুকুমের পরোয়া করেনি, নামাজ, রোজা, পর্দা, পুশিদা, বাচ্চাদের তালিম, তরবিয়ত, প্রত্যেকটা সংসারের কাজকে সুন্নত তরিকায় করে ইবাদত বানানো, এসবের ধার ধারত না, ধারই ধারত না। তো কি পরিণতি দাঁড়াবে ওই দিন? বলুন, কি অবস্থা ওই দিন দাঁড়াবে? কি অবস্থা ওই দিন দাঁড়াবে? এই জন্য একটু কটা দিন খালি সামলে চলো, কটা দিন একটু খালি সামলে চলো। ফের দেখো, একসঙ্গে 17 রকমের আযাব জাহান্নামে, একটা পুরুষ আর একসঙ্গে 17 রকমের। শেষ করছি। 1000 বছর জাহান্নামে জ্বলবে, ফেরেশতারা পিটাবে, সাপের কামড় খাবে, সে আজীব আজীব আযাব। লোহার শিকলকে জাহান্নামের আগুনে গরম করে মুখ দিয়ে ঢুকিয়ে পায়খানা রাস্তা দিয়ে বার করে পেঁচিয়ে বাঁধা হবে। কত সহজে, আমিও বলছি, আপনারাও শুনছেন, কতটা কষ্ট হচ্ছে বলেন। এই যে 2 দিকের মাটি চাপ দেবে, আল্লাহ নবী হাত মোবারক দিয়ে দেখে বুকের হাত, এই দিকের হাত এইভাবে ঢুকবে। কতটা বুঝলাম? এখান থেকে বাড়ি গেছেন, ঘরে ঢুকবেন বলে ওই দরজাটা চৌকাটা হাত দিয়েছেন, ভিতরে কে ছিল দেখেনি, ওই পাল্লাটা একটু ঠেলে দিয়েছে, আর আপনার ওই ফাঁকটাতে হাতটা ছিল। সেকেন্ডের জন্য একটু চাপ দিয়েছে, কি বলে চিৎকার করি বলেন তো আমাকে? খালি সেকেন্ডের জন্য উনি লক্ষ্য করে নেই যে আমি ওখানে হাত দিয়েছি। ভিতরে যে ছেলেটাই হোক, বিবি হোক, মা হোক, পাল্লাটা একটু ঠেলে দিয়েছে, আর আমার হাতটা ওখানে ছিল। খালি সেকেন্ডের জন্য একটা চাপ পড়েছে, ওরে ওরে বাবা রে বাবা, ইস, শেষ হয়ে গেল।